ঢাকনাটা খুলে নিলাম। একটু আগেই আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম, অবশ্য করে ঢাকনাটা চাপিয়ে দেবেন, তাতে করে মাছটা ভালোভাবে কুক হয়ে যায়। একেবারে ঝোলটা অল্পই আছে, তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এইভাবে আপনারাও করে নেবেন, খুবই ভালো লাগে। ইলিশের এই পদটা থালায় থাকলে নিমিষের মধ্যে সমস্ত ভাত শেষ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, 3টা ইলিশ আজকে বাজার থেকে কিনে আনা হয়েছে, একই সাইজের ইলিশ, একেবারে গোলগাল ইলিশ। এই ইলিশেরই আজ আমি একটা রেসিপি করব, সেটা সবার সাথে শেয়ার করব। এখন তো বর্ষাকাল, সব জায়গায় ইলিশ মাছ কম বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু একটু দাম বেশি। ইলিশ মাছ খেতে তো সবাই ভীষণ পছন্দ করে। তো আজ আমি ইলিশের একটা রেসিপি করব। ইলিশগুলো আপনাদের প্রথম আমি দেখিয়ে দিলাম, তারপর কাটবো, কেটে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। এখন তো বর্ষাকাল, সব জায়গাতে ভীষণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ছোট বড়। আর ইলিশ মাছ তো আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। বাঙালিরা তো ইলিশ মাছের কথা বললেই জিভ দিয়ে জল চলে আসে। তো আজ দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছ নিয়ে বসে গেছি, মাঝারি সাইজের 6 পিস ইলিশ মাছ। এই ইলিশ মাছের তো বিভিন্ন রকম তরকারি হয়, সবাই রান্না করে খায়। আজ আমি ইলিশ মাছের কোরমা করব। একই টাইপের রান্না আর খেতে ভালো লাগছে না, ওই জন্য একটু অন্য ধরনের রান্না আজকে নিয়ে এসেছি। সবার সাথে রান্না করব, প্লাস সেটা সবার সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা কমপ্লিট করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। মাছটাতে আমি প্রথমত লবণ হলুদ মেখে নেব। আমি কিছু সময় আগে মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণ দিলাম। লঙ্কাটা আপনাদের নিজেদের প্রয়োজন মতো, পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। যেহেতু মাছের কোরমা করব, আমি আজ লবণ হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এই চা চামচের 2 চামচ আমি টক দই দেব। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, মাছের পরিমাণ অনুসারে টক দইটা ব্যবহার করবেন। 6 পিস যেহেতু মাছ নিয়ে বসে গেছি, এই দেখুন 1/2 চামচ আদা বাটা দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেব। সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেব। তারপর রান্নাটা করব। কোরমার নিয়মটাই এই, কিছু সময় আগে সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে সেটা কিছু সময়ের জন্য রেখে দিতে হয়, তারপর রান্নাটা করলে রান্নাটা বেশ ভালো হয়। 1 চা চামচ মতো আমি সরষা তেল দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, টক দই দিয়েছি, আদা বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং সরষার তেল দিয়েছি। এবার হাত দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। সমস্ত কিছু আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি ছোট চামচের 1 চামচ আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এটা কালারের জন্য। এরপরেও আমি অল্প সরষার তেল উপর থেকে একটু ছড়িয়ে নিলাম। দইটা আপনাদের মাছের পরিমাণের উপর নির্ভর করবে, মাছটা কতটা পরিমাণ নেবেন সেই অনুসারে দইটা দেবেন, না হলে আবার তরকারিটা টক হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। এটা হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে। দেখুন, এবার আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জালও লাগিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিলাম 1/2 চামচ। ঘিটা মেল্ট হয়ে যাচ্ছে। এই দেখুন আমার হাতে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দারুচিনি কাঠ 4টা, ছোট এলাচ আর 2টো লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম।
এই দেখুন ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল আসছে। এই পর্যায়ে আমি সমস্ত মাখানো মাছগুলো আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই সিজনে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আপনারা অন্তত একবার হলেও ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগে। হালকাভাবে একবার নেড়ে নিলাম আস্তে আস্তে। এটা খুবই হালকা আঁচে করতে হবে। যারা উনানে করবেন তারাও হালকা আঁচে করবেন, যারা গ্যাসে রান্না করবেন তারা একেবারে লো ফ্লেমে করবেন। এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই তরকারিটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। মশলা মাখানো থালাটা ধুয়ে আমি অল্প জল ছড়িয়ে দিলাম চতুর্দিকে। এই তরকারিটা রান্না করার জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জলেই হয়ে যায়। হালকা আঁচে এটা বানিয়ে নিতে হয়। হালকা করে আমি একটু নেড়ে নিচ্ছি। এই তরকারিটাতে অল্প চিনি দিচ্ছি। চিনি দিলে বেশ টেস্টের একটা ব্যালেন্স আছে, খেতে বেশ ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি লাগে। আর কারোর যদি অসুবিধা থাকে মিষ্টিতে, তাহলে মিষ্টিটা স্কিপও করে যেতে পারেন। আমি অল্পই চিনি দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। একটু আগেই আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম, অবশ্য করে ঢাকনাটা চাপিয়ে দেবেন, তাতে করে মাছটা ভালোভাবে কুক হয়ে যায়। একেবারে ঝোলটা অল্পই আছে, তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এইভাবে আপনারাও করে নেবেন, খুবই ভালো লাগে। ইলিশের এই পদটা থালায় থাকলে নিমিষের মধ্যে সমস্ত ভাত শেষ হয়ে যাবে। এখন আমি 4টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দিলে কাঁচা লঙ্কার একটা ভালো স্মেল আসে, বেশ ভালোই লাগে। এটা হয়ে গেছে তরকারিটা। এবার আমি উনান থেকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছের কোরমাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছি। তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। এই ছোটোখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।